আর প্রভু কিছু লাগে ভালো লাগে না। দিনে দিনে বাড়ি বিকার প্রভু রাত্রি অতিশয় চিন্তা উদ্বেগ প্রভাবাদী যত শাস্তি কয়, আর কি তাকে ধৈর্য ধরিবে? একজনই আছে যার জন্য প্রভুর অপেক্ষা, পরম একনিষ্ঠ ভক্ত হরিদাস, যার জন্য হয়তো প্রভু আজ রয়েছেন, আর প্রভু থাকবেন না। হরিদাস ঠাকুর অন্তরে বুঝল, যখন নবদ্বীপবাসী চলে গেছে, মহাপ্রভু নিজে বিদায় দিয়েছে, প্রভু বলেছে আমি আর বেশি দিন থাকবো না, নিতাইকে বলেছে, কিন্তু হরিদাস বুঝে গেছে, অন্তরঙ্গ পার্শ্বত্ব বুঝে গেছে, আর থাকবে না। দিবানিশি ওই সিদ্ধবকুল তলায় বসে বসে 3 লক্ষ হরি নাম জপ করে, কিন্তু আজ আর হরিদাসের বদন দিয়ে কৃষ্ণ নাম যেন উচ্চারণ হচ্ছে না। জিহ্বা জড়গ্রস্ত হয়ে গেছে, রসনা কুঞ্চিত হয়ে গেছে, আর গদগদ স্বরে কৃষ্ণ নাম করছে, সর্বভঙ্গ হচ্ছে, সর্বঙ্গে কম্প হচ্ছে, শ্বেত কম্প, পুলকশ্রু, সর্বভঙ্গ, অষ্টসাত্বিক প্রেমের বিকার, আর নাম হচ্ছে না। রোজ গোবিন্দ দাসের মাথায় করে প্রসাদ তার কাছে যায় বটে, কিন্তু এখন আর প্রসাদ পৌঁছাতে পারছেন না, গ্রহণ করতে পারছেন না। এই মতো মহাপ্রভুর সুখে কাল যায় কিভাবে? এই মতো মহাপ্রভু যাবে বৈশী লীলা চলে, কৃষ্ণ ভক্ত সঙ্গে প্রভু রসে আলাপে। মহাপ্রভু তো লীলাচলে বাস করছেন, এই মতো মহাপ্রভু সেই লীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস, কীর্তনের বিলাস প্রভু। দিনে নিত্য গীত, ঈশ্বর দর্শন, রাত্রি রায় সরস্বতী তার রসাস্বাদন, এইভাবে কাল কাটছে। কিন্তু হরিদাসের গোবিন্দ দাস প্রসাদ নিয়ে গেছে। একদিন গোবিন্দ দাস মহাপ্রসাদ লইয়া আমার হরিদাসের দিতে গেলায় আনন্দিত হইয়া। কি দেখছেন? আজ দেখেন হরিদাস প্রভু করিয়াছে স্বয়ং, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। আজ দেখছেন হরিদাস ঠাকুর স্বয়ং করেছেন, আর কি করছেন? বলে মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। গোবিন্দ পাহে উঠিয়াছি করহ ভোজন। কি হয়েছে গোবিন্দ? হরিদাস আজকে তুমি এরকম কেন করছো? ধীরে ধীরে নাম করছো, তোমার মনে হয় রসনা জড়িত? হরিদাস বললেন সবার হবে গো, মহাপ্রভুর কৃপায় যে কৃষ্ণবেলা বদন পেয়েছে, বদন তো সারা জীবন থাকবে না, একদিন সবার বদন কুঞ্চিত হবে। শেষের দিনে ইয়ার বাসনার এই যে কৃষ্ণ বলিতে কিন্তু পারবে না। বিস্ময়কে ভালোবাসো তো, সদর মণ্ডপকে ভালোবাসো তো, আমার গৌরীকে তো ভালোবাসো না। শেষের দিনে তাই তার নামটাও নিতে পারবে না। ভালোবাসো গোবিন্দ, ওই প্রাণীর নিধিকে ভালোবাসো, তবে যদি শেষের দিনে তার নাম নিতে পারো। না হলে শেষের দিনে শুধু স্বজন বান্ধবী মনে আসবে, সংসারের কথাই মনে আসবে, আবার এই সংসারেই এসে বিষপান করিবে, তোমাদের আর কৃষ্ণ পাওয়া হবে না। গোবিন্দ গায়ে উঠিয়াছি করহ ভোজন, হরিদাস কহে আমি করিব লঙ্ঘন। গোবিন্দ আজকে আর প্রসাদ পেতে পারবো না। কি হয়েছে? জগন্নাথের প্রসাদকে তুমি ব্যাখ্যা করো, কারণ কি? সংখ্যা কীর্তন করে নাকি কেমনই খাইব? আমার সংখ্যা পূরণ হয়নি গোবিন্দ,
আমি কেমন করে প্রসাদ পাবো বলো? কিন্তু মহাপ্রসাদ আনিয়াছ কেমন পৃথিবী। সমস্যা হল মহাপ্রসাদ অনেক ভাগ্যের ফলে পেয়েছে, দুর্লভ প্রসাদকে তাই জন্য তো অবজ্ঞা করতে নেই। চিন্তন করে বিচার করে এতগুলি মহাপ্রসাদ করবেন বন্দন, এক গ্রন্থ লইয়া তার করিবেন ভক্ষণ। যা দেখলেন সব দেখে গোবিন্দ দাস গিয়ে মহাপ্রভু চরণে জানালেন, প্রভু তোমার হরিদাস আর ভালো নেই, সে আর প্রাণ ভরে নাম করতে পারছে না, মন্দ মন্দ নাম করে, আজ তো প্রসাদও পাইনি, তোমাকে যেতে হবে। মহাপ্রভু বলেন, আমার হরিদাসের এমন দশা, আমাকে তো অবশ্যই যেতে হবে। তাই আর দিকে মহাপ্রভু তার উঠায় আইলাম, আরে সুস্থ হও হরিদাস, তাহারই ছিলাম। হরিদাস কি হয়েছে তোমার? সুস্থ হও, তোমার কেন এমন ভাবপ্রীতি? কি হয়েছে বলো না? সুস্থ হও হরিদাস, আজ হরিদাস ঠাকুর দেখছেন তার ঘরে সাক্ষাৎ জগৎ পালক হরি খুব সুন্দর এসেছে। ও প্রভু আজ এসেছো, শেষের দিনে যদি এই পতিতের কথা মনে করেছে, নমস্কার করিতে হইল নিবেদন। শরীর সুস্থ, মন অসুস্থ, বুদ্ধি আর মন। মহাপ্রভু রোজ সকালে জগন্নাথ দর্শন করে। জগন্নাথের সকালের দর্শনটাকে বলা হয় বড় সিংহার দর্শন। জগন্নাথ দেব 7 প্রহর জেগে থাকে, 1 প্রহর বিশ্রামে যায়। এটাও বিশ্রাম নয়, শাস্ত্র বলেন 7 প্রহর জগন্নাথ জগৎজিৎকে দেখা দেন, আর 1 প্রহর কাল যখন বিশ্রাম দেওয়া হয় তখন স্বর্গ থেকে দেব দেবীরা জগন্নাথ দর্শন করে, এই জন্য বিশ্রাম। এই 1 প্রহর কালে সারাদিন ভক্তরা যেমন ভাবে সাজায়, আমরা তেমন ভাবে জগন্নাথকে দেখি, কিন্তু এই 1 প্রহর কালে জগন্নাথকে তার প্রাণেশ্বরী শ্রী রাধিকা যেমন ভাবে সাজায়, ভোরের বেলায় বড় সিংহা দর্শনী তাই বড় সিংহা দর্শন করে প্রভু চলে আসে হরিদাসকে দেখতে। কেন? হরিদাস হল তার প্রেমের দর্পণ, প্রেমের মূর্তি। হরিদাসের সম্মুখে এসে দাঁড়িয়েছেন, কি হয়েছে হরিদাস? তুমি না প্রসাদ পাচ্ছ না, কৃষ্ণ নাম মন্দ মন্দ শুনে করছো, কি হয়েছে বলো না? প্রণাম করে বলেন, কিছু না প্রভু, মন আর বুদ্ধিটা চঞ্চল হয়েছে। প্রভু কহে, বৃদ্ধ মহিলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহে তুমি কেন এত সাধনে আগ্রহ? তোমার তো সিদ্ধ দেহ, এই সময় তোমার নামের প্রতি এত আগ্রহ থাকার প্রয়োজন নেই। এবি অল্প সংখ্যা করি করো সংকীর্তন, এখন সংখ্যাটাকে অল্প করে একটু সংকীর্তন কর। হরিদাস কহে, শোনো মম নিবেদন। হরিদাস বললেন, প্রভু আমার তাহলে একটা নিবেদন শোনো। কি নিবেদন হরিদাস? হিন জাতিতে জন্মময়ী নিন্দ কলে বর, হিন কর্মে রথময়ী অধম পামর, অদৃশ্য অস্পৃশ্য মোরে তবু অঙ্গীকার কইলা। প্রভু রৌরব হইতে মোরে যেন আজ বৈকুণ্ঠ চড়াইলা, অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, এমনকি বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইল মই ম্লেচ্ছ হইয়া। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও দয়াময়, জগৎ নাচাও জয়ছে তাহার ইচ্ছা হয়, যেমন ইচ্ছা হয় বাসনা হয় তেমনই তুমি নাচাও। তুমি তো স্বতন্ত্র ভগবান, আমরা তো তোমার কাছে কাঠের পুতুলি, যেমন চালাও তেমন চলিব। তাই স্বতন্ত্র ঈশ্বর তুমি হও দয়াময়, জগৎ নাচাও জয়ছে তোমার ইচ্ছা হয়, এই জগৎ তোমার যেমন ইচ্ছা হয় তেমন ভাবেই নাচাও। প্রভু একবার ইচ্ছা হয় মোর বহু দিন হইতে। মহাপ্রভু বলেন, কি হয়েছে হরিদাস? তুমি তোমার অন্তরের কথা জানাও আমাকে, তুমি কেন এমন করছো? তুমি কি জানো না তুমি আমার পরম সুখের কারণ? তুমি আমার সেই কৃষ্ণ বলা পাখি,
জগৎ জীব যখন মায়াভূমে ঘুমায়, আমি জানি আমার হরিদাস বসে বসে কৃষ্ণ নাম করছে। হরিদাস আছে মানে জগতে নামের বিশ্রাম হয়নি, নাম চলছে, কিন্তু আমার সেই কৃষ্ণ বলা বাকি। বল না কি হয়েছে তোমার? হরিদাস ঠাকুর বললেন, শুনতে যখন চাও প্রভু তাহলে বলি, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। অনেক দিন হলো একটা চিন্তা, একটা মনের বাসনা মনের ভিতরে বাসা বেঁধেছে, চিত্তটা খুব চঞ্চল হচ্ছে। কেন? লীলা সম্পরিবে তুমি হেন লয় মোর চিত্তে। আমার মন বলছে জগৎ পালক চৈতন্য ধরাভূমিতে বেশি দিন থাকবে না। সেই লীলা প্রভু মনে কবু না দেখাইবা। হে মহাপ্রভু, তুমি আমাকে সেই লীলা যেন কখনো দেখায় না। আমি বেঁচে থাকবো আর আমার ভগবান গৌরাঙ্গ ধরা ছেড়ে চলে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। সেই লীলা প্রভু মনে কবু না দেখাইবা। আপনার আগে মোর এই শরীর পারিবা। কথা দাও, আমার থাকতে তুমি যাবে না। আগে আমার যাওয়ার ব্যবস্থা, তুমি ছাড়া আমার ধরাভূমি থেকে আছে গো। সব তো ছেড়েছি, মা বাবা ছেড়েছি, ঘর ছেড়েছি, সংসার ছেড়েছি, কুল ছেড়েছি, অকুলে কুলে ভাসিয়ে গৌরাঙ্গের চরণ শরণ নিয়েছি। আমার তো কেউ নাই। তুমি যদি চলে যাও প্রভু, তাহলে আমার কি হবে? কথা দাও, তুমি আমার আগে যাবে না। সেই লীলা প্রভু মনে কবু না দেখাইবা। আপনার আগে মোর শরীর পারিবা। আমি যেন আপনার আগে এই দেহ রাখতে পারি, এইটুকু অনুমতি দাও প্রভু। কেন হরিদাস, কি হবে? মরতে তো সবাইকে হবে, মরার জন্য আবার কেউ কৃপা চাই নাকি? হরিদাস, সবাই মরবো, তুমিও মরবে, আমিও মরবে, মরবে। এই জগৎটার নামই মর্তলোক বা মৃত্যুলোক। মরবই সবাই, মর্যাদা কি আছে? হ্যাঁ প্রভু, মরবই, কিন্তু প্রার্থনা এই জন্য সবাই মরে, কিন্তু মরণের কালে হা গৌর প্রাণ গৌর বলে কয়জন দেখতে পারে? মরণের কালে কয়জন মহাপ্রভুর অপরূপ রূপকে স্মরণ করতে পারে? মরণের কালে কয়জন হা কৃষ্ণ হা গৌর বলে দেহ রাখতে পারে? তাই চাই তোমার কাছে প্রার্থনা। কি চাও হরিদাস? শুনবে, সত্যি শুনবে প্রভু? সরিবই আমি ধরিব তব কমল চরণ, নয়নে হেরিব তব চাঁদবদ, জিভায় উচ্চারিব তব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। আমার মনে আর অন্য অভিলাষ নাই, এই আশা। সরিবই আমি ধরিব তব কমল চরণ। এই পাষাণ বক্ষে তোমার সেই গৌরের অপরূপ কমল চরণ খানা ধারণ করব। নয়নে হেরিব তব চাঁদবদন, নয়ন ভরে শেষবারের মতন এই জীবনে ওই গৌরাঙ্গ রূপ দেখব। কত কথা বলে জিভা, কিন্তু কৃষ্ণ কথা তো বলে না। তাই আমার বাসনা শেষের দিকে যেন প্রভু জিভায় উচ্চারিব তব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মত আমার ইচ্ছা প্রভু, ছাড়িব পরাণ। আর কিচ্ছুটি চাই না, শুধু এই। মহাপ্রভু বললেন, হরিদাস, তুমি সারা জীবন এমনই থাকবে? পূর্বে যখন অদ্বৈত ভবনে আমি মহাভাব স্বরূপ পেয়েছিলাম, সবাইকে বর দান করেছি, যার যা বর চাওয়ার চেয়ে নিয়েছিল। তোমাকেও বলেছিলাম হরিদাস, কিছু চাও। সবাই একটু চাইছে, কেউ প্রেম চাইছে, কেউ ভক্তি চাইছে,
কেউ সেবা চাইছে, কেউ পূজা চাইছে, কেউ প্রতিষ্ঠা চাইছে, কেউ আমার সঙ্গ চাইছে। বলো হরিদাস তুমি কি চাও? সেই দিনও কিছু চাইলে না। সেই দিন কি বললে? প্রভু কি চাইবো আমি? না চাইতে তুমি আমাকে কৃষ্ণ বলা বদন দিয়েছো। কতজন তো মুখ পায় কিন্তু এই মুখ দিয়ে কৃষ্ণ নাম বলতে পারে না, তুমি তো আমাকে কৃষ্ণ বলা বদন দিয়েছো প্রভু। না চাইতে তোমায় আমাকে নয়নের দৃষ্টি দিয়েছো, কতজন চোখ পেয়েও দেখতে পায় না, আমি তো তোমাকে প্রাণ ভরে দেখতে পাই প্রভু। কতজন তো দেহ পেয়েছে কিন্তু এই হস্ত এই চরণ গৌরাঙ্গের সেবায় লাগাতে পারে না, সঙ্গে লাগাতে পারে না। আমি তো পেয়েছি, আর কি চাইবো? বরং যত স্বীকৃতির জন্ম দিয়েছে সেই স্বীকৃতি আমি পালন করতে পারছি না প্রভু। তাই যদি দিতে হয় তুমি আমাকে এই বর দাও। কি বর? কি বর চাও বলো হরিদাস, কি বর চাও? প্রভু এত দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে তো মানুষের মতন আচরণ করতে পারলাম না, তাই আবার যদি তুমি এই ধরায় জন্ম দাও, আমাকে কোন বৈষ্ণব দ্বারের কুকুর করে জন্ম দিও প্রভু। বৈষ্ণব দ্বারে বসিব, করিব শ্রবণ কীর্তন, বৈষ্ণব দ্বারে বসিয়া করিব উচ্ছিষ্ট ভোজন। সেই দিন বৈষ্ণবের উচ্ছিষ্ট পেয়ে যদি আমার জন্ম ধন্য হয়, সেই দিন বৈষ্ণবের দ্বারে কৃষ্ণ নাম শুনে যদি আমার এই অপরাধী জন্মের মুক্তি হয়, আমি তো সত্যতই বুঝেছি আমি মানুষ হওয়ার যোগ্য নয়। তাই আবার যদি জন্ম দাও, তাহলে তুমি আমাকে কোন বৈষ্ণবের দ্বারে কুকুর করেই জন্ম দিও। প্রাণ ভরে যদি সেই দিনে বৈষ্ণবের সেবা করতে পারি, সেই দিনও তুমি কিছু চাওনি, আজও সেই একই কথা, কিছু চাই না। তোমার চরণ চাই, তোমার দর্শন চাই, বদনে তোমার এই নাম গাইতে চাই। কেমন অভিলাষ তোমার প্রভু? অভিলাষ বলে ফেললাম, আরো বলে শোনো। মোর এই বাঞ্ছা যদি তোমার কৃপা হয়, মোর এই বাঞ্ছা প্রভু তোমাতেই রয়। চাই তো অনেক কিছু, কিন্তু কই কর্ম তো করি না, স্বীকৃতি তো নাই, চাইলেই পাবো? এত সাধুর জন্ম দিয়ে আমি গৌরের সেবা করতে পারলাম না, চরণ পাবো? তাই নিবেদন রাখলাম, যদি তোমার কৃপা হয়, আমি তো আমার স্বীকৃতিতে পাবো এটা নিশ্চিত নয়। যদি কৃপা করে দাও তাহলে দিও, আর না হলে অযোগ্য জানিয়া মরে বঞ্চিত করিও। জানিব আমি অযোগ্য, তো তাই বঞ্চিত হলাম, কিন্তু আশাই থাকবো এই জন্মে না হোক আর জন্মে না হোক তার পরে জন্মে, কিন্তু কোন জন্মে আমি গৌরবের চরণ ছাড়বো না। যে জন্মে আসবো আমি তোমার চরণে যেন দাস হয়ে আসতে পারি, যে জন্মেই আসি আমি যেন বদন ভরে হাগুর প্রাণ গৌর বলে ডাকতে পারি। তাই মোরই বাঞ্ছা প্রভু যদি তোমার কৃপা হয়, মোরই বাঞ্ছা পূর্ণ প্রভু তোমাতেই রয়। আচ্ছা আচ্ছা, বেশ হরিদাস। প্রভু কহে হরিদাস, যে তুমি মানিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। আমি কে? তোমার মতন এমন নিষ্ঠাবান ভক্ত, তার বাঞ্ছা তো স্বয়ং কৃষ্ণ পর্যন্ত পূরণ করবে, আমি আর কে? কৃষ্ণ বাধ্য ভক্ত বাঞ্ছা করতে করতে অবশ্যই বাঞ্ছা পূর্ণ করিবেন, এই অভিলাষ। প্রভু ভক্তবৎসল প্রভু, তুমি ওই ভক্তাভাস, অবশ্য করিবে বাঞ্ছা এই মোর অভিলাষ। আশা তো ছাড়ে না চিত্ত, যদি কৃপা হয়
আমি তো ভক্ত হতে পারিনি, ভক্ত ভাস মাত্র, ভক্তের বেশটুকু নিয়েছি। কপট লম্পট কপট বৈরাগ্য দেশে ঘুরে বেড়ায়, দেশে দেশে মান যশ প্রতিষ্ঠার লোভে। একটু প্রকৃত ভক্ত নয়, কিন্তু তবু প্রভু তোমাকে পাবো বলে আশায় আশায় ললাটে তিলক করেছি, গলায় তুলসী ধারণ করেছি। শুনেছি যে তুলসী গলায় ধারণ করে সে তোমার নিজ জন হয়। শুনেছি ললাটে তিলক করলে তোমার নিজ জন হওয়া যায়। আমি লালসায় পড়েছি প্রভু, যদি কোনোদিনে তোমার কৃপা হয়, সেই দিন তো আমার শুদ্ধ ভক্তি আসবে। আজ না হয় আমি ভক্তিহীন, আজ না হয় আমি সাজা বৈষ্ণব, কিন্তু অভিলাষ আছে একদিন হব, যে জন্মে আমার গৌর হরি কৃপা করবে, সেই জন্মে আমার সব মায়ার খোলস কেটে যাবে। গৌর কৃপায় আমার সব বন্ধন কেটে যাবে। সেই দিন আমি গৌরের হব আর গৌর আমার হবে। এই অভিলাষ। হরিদাস বললেন, ভক্ত বৎসল প্রভু তুমি মৈত ভক্তা ভাস, শুধু এখনো ভক্ত বৈষ্ণব হতে পারিনি, কপট ভাবে শুধু সেজে আছি আশায়। এই সাজ দেখেও যদি কৃপা হয়, চিত্তের মার্জন করায়। বেশ প্রভু, তোমার চরণেই আমার বাঞ্ছা রইল। প্রভু বলছেন, প্রভু কয় হরিদাস, যে তুমি মানিয়ে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে, কিন্তু হরিদাস আমার যা কিছু সুখ সব তো তোমার লইয়া, ভক্ত ছাড়া তো ভগবানের সুখ হয় না। বলি কি হরিদাস তোমার যোগ্য নয় যাবে আমার ছাড়িয়া? মহাপ্রভু হরিদাসকে ছাড়তে পারছে না। এটি জগতে প্রথম ভক্ত, যার জন্য ভগবান কাঁদলেন। হরিদাসী আমার ভক্ত, সাক্ষাৎ লক্ষ্মীপতি হয়ে নগরে নগরে ভিক্ষা করলেন। এমন ভক্ত কি পাওয়া যায়? তাই বললেন, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া, আমাকে ছেড়ে যাবে, এটা তোমার উচিত হবে না হরিদাস। চরণে ধরে হরিদাস কহে, না পুরিহ মায়া, আবার মায়া দেখাচ্ছ না, বারবার ওই মায়া থেকে কাটিয়ে আসবো, তোমার চরণে সব সমর্পণ করবো, তুমি তবু মায়া দাও, তবু মায়ার মধ্যে আমাকে জড়িয়ে দাও। আবার মায়া দেখাচ্ছ। চরণে ধরে হরিদাস কহে, তাই তা করিও না করিব মায়া, অবশ্য অধমে প্রভু দেহ কত ছায়া। আমার শিরোমণি তো কত শত মহাশয়, আমার থেকেও শিরোমণি কত শত ভক্ত আছে। তোমার লীলার সহায় তো প্রভু কোটি ভক্ত হয়, কোটি কোটি ভক্ত হয়। আমি কি হরিদাসকে কাঙাল জবন পতিত? তোমার কত বড় বড় ভক্ত আছে। তাই বলি কি প্রভু, আমার যদি এক কীর্তি মরি গেলা, আমি তো কি মরলে কি হবে? এক পিপিলিকা হইলে বলো পৃথিবীর কাহাহানি হইলা। বলো, একটা পিপিলিকা মরলে পৃথিবীর কি কোনো হানি হবে? ওজন কমে যাবে? না না। আমি বারংবার তোমার চরণে বিনয় করি, তুমি মায়া না দেখিয়ে আমাকে চরণ ছায়া দাও, আমার অভিলাষ তুমি মেটাও। মহাপ্রভু বুঝলেন হরিদাসকে বোঝানো আমার সাধ্য, তাই সেই দিন হরিদাসকে যদি আলিঙ্গন করে, হাই আমার কৃষ্ণ বলা পাখি রে, চলে গেলেন প্রভু বিদায়। মধ্যাহ্ন করে জগন্নাথ মন্দিরে গেলেন, কিন্তু প্রভুর মন আছে ভালো নেই। হরিদাসের বিয়োগ স্মৃতি বারবার চিত্তে যাচ্ছে। জগন্নাথ দর্শন করে মধ্যাহ্ন করে মহাপ্রভু গম্ভীরায় গিয়ে ভিতর থেকে দ্বার অবরুদ্ধ করে দিলেন। সারাদিন কত ভক্ত রায় রামানন্দ, শরৎ দামোদর সবাই এলেন,
কিন্তু কেউ প্রবেশ করতে পারলেন না। অনেক ডাকলেন, প্রার্থনা করলেন, প্রভু দরজা খুললেন না। সারা রাত ধরে ভক্তরা বসে আছে, প্রভু কি আমাদের উপরে মনক্ষুণ্ণ হয়েছে? প্রভু কি আমাদের উপরে রাগ করেছে? কেন প্রভু দরজা খুলছে না? দরজা বন্ধ করে রেখেছে। ভোর হতে প্রভু জগন্নাথ দর্শন করবে। তার গম্ভীরার দ্বার যখন খুলেছেন, দেখছে প্রভুর চোখ দুটো রক্ত বর্ণ, গম্ভীরার মাটিটা কর্দমাক্ত। রায় রামানুজ বুঝলেন, প্রভু তোমার চোখ দুটো এমন রক্ত বর্ণ, গম্ভীরার মাটিটা ওই রকম কর্দমাক্ত, ভিজে কেন? প্রভু তুমি কি সারা রাত ধরে বসে বসে কেঁদেছো? কার জন্য? কিসে ভক্ত? ওইছে ভক্ত ভয়ে মোর হরিদাস, যার লাগি প্রেম ভক্তি অভিলাষ, তার লাগি কাঁদে মোর হৃদয় চিত্ত মন। হরিদাসের প্রেম পুরাইবে এমন নাই দ্বিতীয় কোন জন। হরিদাসের জায়গা নেবে এমন ভক্ত দ্বিতীয় ধরা ভূমিতে নেই। তাই হরিদাসের জন্য মহাপ্রভু আজ সারা রাত ধরে গম্ভীরায় বসে বসে কেঁদেছেন। সারা রাত ধরে কাদার পরে মহাপ্রভু উঠেছেন। হরিদাস ঠাকুর, তার প্রতি মহাপ্রভুর করুণা কেমন দেখো। সব ভক্তদেরকে বলেন, ভক্ত আজ চলো তোমাদেরকে হরিদাসের সঙ্গে পরিচয় করাবো। এতদিন তো যাওনি, দেখো কাছে যে মূল্যবান রত্ন ছিল তাকে তো চেননি, আজ চলো। সব ভক্তদেরকে নিয়ে কৃষ্ণ নাম শুরু করে গেলেন মহাপ্রভু। আগে ভক্তগণ যায় গাইতে গাইতে, পাছে মহাপ্রভু যায় কাঁদিতে কাঁদিতে। মহাপ্রভু সবার পিছনে কাঁদছে। আর প্রভু সবার পিছনে কেন? অন্যদিন তো প্রভু সামনে থাকে। প্রভু বলছেন আজ হরিদাসের জয়, হরিদাসের বিজয়, আর আমার পরাজয়। হরিদাস আজকে চরণ পাবে, আর আমি তো ভক্ত ছাড়া হয়ে যাব, প্রেম ছাড়া হয়ে যাব, হরিদাস ছাড়া হয়ে যাব। তাই মহাপ্রভু সবার পিছনে কাঁদছে। এইদিকে মহাপ্রভু চলে যাওয়ার পর থেকে ওই মহাপ্রভু যখন থেকে গেছেন, হরিদাস ঠাকুর শুধু পথপানে যায়। আচ্ছা, গৌর হরি কি আসবে? আমার প্রদীপকে কৃপা করবে? অধমকে কি চরণ দেবে, দর্শন দেবে? ওই প্রভু তো এলেন না। ওহো, আমি অধম পতিত, তাই জন্য বুঝি প্রভু আমাকে আর কৃপা করবেন না? না না, তিনি তো পতিত পাবন, আমি পতিত কি তার দ্বারা উদ্ধার হব না? বলো না, আমার কি অপরাধ যে পতিত তার বুঝেছি আমার অনন্ত জন্মের অপরাধ, তাই তো গৌর কৃপা পাচ্ছি না। প্রভু বুঝি আর আসবেন না। হঠাৎ করে পথপানে চেয়ে দেখছেন অগণিত গৌর ভক্ত আসছেন কৃষ্ণ নাম ভক্ত করতে। হরিদাসের নয়ন খুঁজে বেড়াচ্ছে, মহাপ্রভু কই? প্রভু আসেনি। ও সত্য তবেই বুঝেছি প্রভু আমাকে বুঝি কৃপা করতেন না। আমার তো স্বীকৃতি নেই মহাপ্রভুর কৃপা লাভে, আমার তো সেই যোগ্যতা নেই মহাপ্রভুর চরণ লাভে। কেন চরণ দেবেন? সত্যি তো বুঝেছি, বুঝেছি। আজ সব ভক্তরা এলেন মহাপ্রভু সবার পিছনে। ভক্তরা এসে মহাপ্রভুর হরিদাসের চতুর্দিকে দাঁড়ালো। ভক্তরা দুই দিকে সরে যেতেই রক্ত বর্ণ অশ্রু বিগলিত বদনে মহাপ্রভু বেরিয়ে এলেন। হরিদাসের আগে আসি প্রভু লীলা দর্শন। আজ হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণবদের চরণ। অপভাগ্য প্রভু, তুমি এসেছো সঙ্গে আবার বৈষ্ণবদের এনেছ। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছে, হরিদাস, ও হরিদাস, বহু সমাচার।
বলো কেমন আছো, কি খবর, কি চাও? হরিদাস বলে, প্রভু জোয়ারটা তোমার, যদি কষ্টে আছি জানবো সেটা গৌরবের ইচ্ছাতে আছে, আমার কর্মফলে আছে। যদি সুখী আছি সেটাও তোমার ইচ্ছা, দুঃখী আছি সেটাও তোমার ইচ্ছা, আমি কি করে চাই বলছি? প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু জোয়াঙ্কা তোহার। বলো কি চাও, তোমার কি সেই সিদ্ধান্ত তুমি চলে যাবে? সেই সিদ্ধান্তই তুমি আমার চরণ গ্রহণ করবে, নাম মুখে বলবে, আমাকে দর্শন করতে করতে যাবে? বলে না না না, নিবেদন তো একবার করা যায়, আবেদন একবার করা যায়, আবেদন পত্র মঞ্জুর হবে কিনা সেটা তো তার, আপনি কর্তা, আমার আবেদন আপনি গ্রহণ করবে কিনা। আমরা তো আশাতে অনেক আবেদন অ্যাপ্লিকেশন লিখতেই পারি, যোগ্যতা অনুযায়ী কাউকে দেবেন জানি না, নিবেদন করলাম, করুণা করবেন কিনা তা তো আপনার ধর্ম, আমার তো ধর্ম। আচ্ছা বেশ। হরিদাসের মনে বুঝি প্রভু অঙ্গনে আরম্ভিলেন মহাসংকীর্তন, রামানন্দ সার্বভৌম তথাই হয়েছে নর্তন। আবার এই রামানন্দ সার্বভৌম সবারও আগেতে প্রভু হরিদাসের গুণ কথা লাগিলেন। মহাপ্রভু সব ভক্তদের সম্মুখে হরিদাসের গুণের কথা বলতে লাগলেন। ভক্তরা জানো, এই আমার হরিদাস, আমার কৃষ্ণ বলা পাখি, আজ চলে যাবে। সবাই বললেন, এই আপনার এত প্রিয় যে তাকে চরণ দেওয়ার জন্য আপনি নিজে চলে এসেছেন প্রভু? কেন? জগতে অনেক ভক্ত হয়, কিন্তু হরিদাসের মতন ভক্ত দ্বিতীয় কোনো নয়। আমরা সংসারের একটু বাধা পেলেই ভজনের পথ থেকে সরে যাই। পাঠে আসছিলাম তো বাড়িতে না বকছে, এত রাত করে পাঠ থেকে যাও, যেতে হবে না কালকে থেকে, ওই জন্য না পাঠে আসতে পারছি না। এতটুকু বাধাকে এই ভগবত সঙ্গ ছাড়বে, মহাপ্রভুর সঙ্গ ছাড়বে? আরে তোমার মতন পতিতার জগতে কে আছে? জন্ম জন্ম ধরে এই সংসারের গাল কেটেই তোমার জীবন চলে যাবে, এটা জেনে রাখো। আর কোনদিন যদি ওই গালকে উপেক্ষা করে গৌর অনুরাগকে হৃদয়ে ধরে সৎসঙ্গ করতে পারো, তাহলে তো গৌর হরির কৃপা অবসম্ভাবী, পাবেই পাবে। বিষয় সুখ, আত্মসুখ, দৈহিক সুখ, এই দেখে তো সৎসঙ্গ বা গৌর কথা হয় না, এই দেখে তো প্রেম ভক্তি সেবা হয় না। আগে নিজের সেবা সুখকে দূরে সরাতে হবে, তারপরে সেই পরমাত্মার সেবা সুখ আদি গ্রহণ করতে হবে না, কিছুতেই হবে না। এইভাবে সেবা সুখ দেওয়া সম্ভব না। হরিদাস ঠাকুর কৃষ্ণ নাম করে জবনের ঘর। বাবা বলেছে, শোন বেটা, কৃষ্ণ নাম যদি না ছাড়িস তবে ত্যায্য পুত্র করে ঘর থেকে বের করে দেবো। আমরা জবন, আমরা আল্লাহ তাআলার নাম নেব, আমরা হরি নাম করা হবে না। হরিদাস বলছে, পিতা আমি তো হরি নাম করি না, আমার রসনা উত্তম করি। পিতা জানো না যে কৃষ্ণ বলিতে এই ধরাভূমিতে এসেছি, কৃষ্ণ না বলিলে আর কি বলিব, সবই মিথ্যা পেঁচাল। দিলেন বাবা মা বাড়ি থেকে বের করে, নগরে কৃষ্ণ নাম করে রাখার সঙ্গে সাথীদের সঙ্গে খেলে। তাদের পরিজনেরা মুলুকপতির কাছে অভিযোগ করলেন, ওই হারিস বেটা আমাদের মুসলমান হয়ে হরিনাম করে, ওর কিছু ব্যবস্থা করো। মুলুকপতি বললেন, তোমাকে নগর থেকে বহিষ্কৃত করা হবে যদি তুমি হরিনাম করো আমাদের নগর। তবু নাম ছাড়লেন না, নগর থেকে বের করে দিলেন। চলে এলেন বেনাপুরে। ছাড়ে রামচন্দ্র খা লক্ষ্য হীরাকে পাঠিয়ে দিয়েছে, যাও ওই হরিদাসের নিষ্ঠা ব্রহ্মচর্যকে নষ্ট করো। কিন্তু যার চিত্ত মন গৌরাঙ্গী চরণে সমর্পিত, যে প্রতিভা হয় গৌরকে ভালোবাসে, এই জগতের কেউ তার জপ তার ভজন থেকে তাকে টলাতে পারবে না। নির্ভয় লক্ষ্যীরা আসলেন, পারলেন না।
শেষে নিজেই পরমা বৈষ্ণবী হয়ে গেলেন। এলেন ফুলিয়ায়, কৃষ্ণ নাম করলেন। নবদ্বীপে হরিকীর্তন করছে, নগরবাসীরা সহ্য করতে পারলেন না, কাজীর কাছে বিচার পাঠালো। কাজী বলল, বেটা আগে তো গ্রামে ছাড়নি, বেনাপুলেও ছাড়নি, এখন আমার নগরে এসে কৃষ্ণ নাম করছো, নাম যদি না ছাড়ো তবে তোমার প্রাণ সংশয়, যা করবে করবে, নামকে ছাড়তে পারবো না। নাম যদি না ছাড়ো তোমাকে 22 বাজার ধরে ধরে বেত্রাঘাত করবো। হরিদাস ঠাকুর বললেন, 22 বাজার কেন, 100 বাজারে নয়? মারবেন কেন, মেরে খন্ড খন্ডই করে দিন, তবু আমি একটাই কথা বলবো, খন্ড খন্ড করি দেহ যদি যাই প্রাণ, তবু না বদনে ছাড়িব এই মধুর কৃষ্ণ নাম। যদি দেহ থেকে প্রাণ চলে যায়, এই দেহকে যদি খন্ড বিখণ্ড করে দাও, তবু আমি কৃষ্ণ নাম ছাড়তে পারবো না। 22 বাজার ধরে মারলে, নামের কি মহিমা, নাম করেই যাচ্ছে, দেহ থেকে প্রাণ যায় না, রক্তাক্ত হয়ে গেছে দেহ। ভাই পিয়াদারা বলছে, ভাই তুমি যদি না মরো তাহলে তো আমিও তোমাকে মরতে হবে। কাজী সাহেব বলে দিয়েছে, মারতে না পারলে তোমাদের গর্দান নেব, তুমি মরো, ও আমি বললে তোমরা বাঁচবে। আচ্ছা আচ্ছা মরবো, কিন্তু এই যে আমার যে নাম সংখ্যা পূর্ণ হচ্ছে না, তাই তো আমি মরতে পারছি না। ভাই তাহলে তোমরাও হরি নাম করো। পাই পিয়াদাদেরকে দিয়ে পর্যন্ত কৃষ্ণ নাম করাবে, সমাধিস্থ দেহ হলো। সবাই ভাবছে কি করব, মুসলমানের ছেলে, তাহলে কবর দিতে হবে, না না হিন্দুদের হরি নাম করে, তাহলে তো একে আবার মুখাগ্নি করতে হবে, সমস্যা। এই এক কাজ কর, গঙ্গার জলে ভাসিয়ে দে, নবদ্বীপে গঙ্গার জলে দেহটা ভাসিয়ে দিয়ে। অচৈতন্য দেহ গঙ্গার জলে ভাসতে ভাসতে চলে আসছে ধীরে ধীরে শান্তিপুরে। শান্তিপুর না অদ্বৈত আচার্য দেখে কৃষ্ণ বলা দেহ ভাসে গো, ধরে তুললেন, চেতন ফেরালে, দেখে আচার্য রত্ন, বড় বড় দাড়ি, গলায় যে প্রসূত্র ঝুলছে, কণ্ঠে তুলসী। হরিদাস দূরে সরে যায়, আমাকে ছোবেন না, আমি নিচু জাতি, অধম কোটি। কোটি কেন গো? আমি তো দেখলাম তোমার দেহ কৃষ্ণ কৃষ্ণ নাম করে জলে ভাসছিল, তুমি কোটি? হ্যাঁ গো আমি যবন। হ্যাঁ কি বলেছে তুমি যবন? হ্যাঁ আমার নাম আয়েশ। আয়েশ না, যার অচৈতন্য দেহ কৃষ্ণ নাম করে সে কি হারেস হতে পারে? সে তো আমার হরিদাস। আমি তোমার নাম রাখলাম হরিদাস, তুমি আজ থেকে আমার হরিদাস। নিবেদন করি আলিম দিল আচার্য, আপন করে নিয়ে শুরু হলো হরিদাসের কথা। তারপরেও কত নগরবাসীর লাঞ্ছনা আদি ভোগ করেছে, তবু কৃষ্ণ নাম ছাড়েনি। শেষে এসেছে লীলাচলে, কিন্তু মহাপ্রভু তো সঙ্গ করতে পারবেন না, লীলাচল মন্দিরে তো তার প্রবেশ নিষেধ, তিনি নিজেই ঢোকেননি, কেন ঢুকবো? কিন্তু সনাতন ধর্ম ছাড়া তো অন্য কারো ঢুকতে হয় না, আমি তো প্রদীপ যবন। তাই অনতি দূরে বসে বসে ভজন করে। মহাপ্রভু কৃপা করে জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠ রোপণ করলেন। সেই দন্তকাষ্ঠ, বকুলের কাষ্ঠ থেকে সিদ্ধ বকুল সৃষ্টি হলো। যেই দিন হরিদাস ঠাকুরের শেষ দিন, স্বরূপ দামোদরের পর্যায়ে পাওয়া যাচ্ছে, সেই দিন স্বরূপ দামোদর রায় রামানন্দ গেছিল সেখানে। যেই দিন হরিদাস যাবে, হরিদাসের আর কৃষ্ণ বলার ক্ষমতা নেই। সেই দিনে সিদ্ধ বকুলের পাতায় পাতায় যেন কৃষ্ণ নাম অঙ্কিত হয়ে গেছিল। গাছ থেকে যেন অশ্রুরূপে আঠা পরিত হচ্ছে, কেন? আজ হরিদাস চলে যাবে। হরিদাসের মহিমা হচ্ছে, সেই হরিদাস সারা জীবন ভজন করে গেল। শুনলে তো কত কষ্ট করেছে, সব ছেড়ে দিয়েছে, সংসার, কুল, পরিজন, আত্মসুখ ছেড়ে দিয়ে লাস্টে লীলাচলে এইভাবে সিদ্ধ বকুল তলায় ভজন করছে। আর শেষের দিনে জানভক্তরা, আমার হরিদাসের বাঞ্ছা কি?
হরিদাসের হৃদয়ের বাঞ্ছা, হরিদাস চরণ প্রার্থী, চরণ চায় আমার, দর্শন চায়, আর মুখে একটি কৃষ্ণ নাম করতে চায়, আর কিছু চায় না। তাই হরিদাসের গুণ কহিতে প্রভু হইল পঞ্চমুখ, যত গাহে তত বাড়ে প্রভুর মহাসুখ। হরিদাসের গুণে সবার বিস্মিত হইল মন, সব ভক্ত মিলে বন্দিল আমার হরিদাসের চরণ। সব ভক্ত মিলে হরিদাসের চরণ বন্দনা করলেন। বাবা, আমরা তো এতদিন এই পাওয়া নিধির ভজন করিনি, এই রত্নকে আমরা চিনিনি। এতদিন দূরে দূরে, ওই যে বলে না, দূরস্থিত পুষ্করিণী যত, মহাতীর্থ বলিয়া জানিবে সতত, ভাগবতে বলা রয়েছে। হ্যাঁ, দূরের হলে পরে সেটা পবিত্র, কাছের হলে পরে সেটা পবিত্র না। গঙ্গা পবিত্র, আত্রায় নদী না। মহিমায় মহাপ্রকাশ হয় সবাকার। গঙ্গা কিসে পবিত্র হয়? গঙ্গা নিজে বলেছেন, আমি পবিত্র হই ওই যে আমার ভক্ত বৈষ্ণবরা আমার জলে অবগাহন করে। ভক্ত বৈষ্ণবের চরণ ধুলিতে গঙ্গা বলে আমি নিজে পবিত্র হই। তো ভক্ত বৈষ্ণব কি শুধু ওই গঙ্গাতে করে, আত্রায় করে না? তাহলে কি আমার আত্রায় মা কি পবিত্র নয়? আত্রীয় পবিত্র। তাই শাস্ত্র বলেছেন, দূরস্থিত জলাশয় যত, মহাতীর্থ বলিয়া জানো সত্য। দূরের মানে খুব ভালো, অপূর্ব। কাছের মানে না, দূরে, দূরে গেলে মন শান্তি। কিন্তু দেখো, কোন যে ছায়ের মধ্যে আগুন লুকিয়ে থাকে কেউ তো বলতে পারে না। হরিদাসের মধ্যে যে এত ভক্তি তারা তো জানতই না। তাই সবাই মিলে হরিদাসের চরণ বন্দনা শুরু করলেন। চলো আমরা হরিদাসের চরণ বন্দনা করি। হরিদাস প্রভু বললেন, বেশ প্রভু একটু সংবরণ করুন, আমি চাই না কেউ আমার চরণ বন্দনা করুন। মহাপ্রভু চরণ প্রার্থনা করলেন। হরিদাস নিজাগ্রতে প্রভুরে বসাইলা, আর দুই নেত্র ভিন্ন করি প্রভুর মুখপথ দিলা। আজ সহৃদয়ে আমি ধরিল প্রভুর কমল চরণ, আর সব ভক্তের পদধূলি হইল তার মস্তকের ভূষণ। সমস্ত ভক্তদের চরণ হে আমার গৌর ভক্তরা, তোমরাই পারো আমাকে গৌর দেবা। আমি তো ভক্তিহীন, কৃপাহীন। তাই গৌর ভক্তদের চরণধূলি মস্তকের ভূষণ করলেন। মহৎ পদরজ অভিষেক বিনে, তথাপি না পায় রাজা বিবিধ বিধানে। মহতের চরণধূলির যে এত মহিমা, রাজরাজারা যদি যুগ যুগ ধরে বিবিধ বিধান যার যোগ্য করে, তবু সেই কৃপা পাবে না। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তের ভক্তই অবশেষ তাহাকে মহাবল। আজকে ভক্ত পদগুলি ধারণ করলেন। সহৃদয়ে আমি ধরিল প্রভুর কমল চরণ, নিজের হৃদয়ে সে কমল চরণ। দুই নেত্র দুই লিঙ্গ করি প্রভুর মুখপথ দিলা। দুই নেত্রকে যেন ভিন্ন করেছে। কিসের ঝগড়া গো? কিসের জন্য ঝগড়া করো? চলে যাচ্ছে ও শেষ তো, আর বিশ্রাম। প্রাণের ঠাকুর হরিদাসও চলে যাচ্ছে, আর কি হৃদয় বাধ্য হল। হরিদাস নিজের দুই নেত্রকে ভিন্ন করে মহাপ্রভুর বদন কমলের যেন সুধা পান করছে। মহাপ্রভুর বদনটা কমল পুষ্প, আর হরিদাসের দৃষ্টিটা হয়েছে ভিঙ্গ, মৌমাছি। মৌমাছি যেমন পুষ্পের মধু চুষে চুষে খায়, আর যেন শেষবারের মতন হরিদাস মহাপ্রভুর বদনের সুধা পান করছে। প্রভু, আর জন্মে কি আমি এই গৌর দেখিতে পাবো? আর জন্মে কি এই প্রেমের মূর্তি দর্শন হবে? প্রভু
এই জন্মে তাহলে প্রাণ ধরে একটু দেখে নিই তোমার রূপ। তাই দুই নেত্র ভিন্ন করে মহাপ্রভুর মুখবদ্ধ থেকে চরণবদ্ধ পর্যন্ত কত সুধা এই গৌর চরণে আছে গো। চরণের সুধা যেন অসীমান্ত, শেষ হয় না, নিরন্তর করে। তাই আস্বাদন, আস্বাদিতে হয় মন। ভক্তদের মন তো ভগবানের চরণের ভক্তি সুধা আস্বাদনে। তাই জন্য সেই নেত্র দিয়ে আজকে যেন রূপের চরণের সুধারস আস্বাদন করছেন হরিদাস। তাই দুই নেত্র ভিঙ্গ করি প্রভু সহৃদয়ানি হইল প্রভু কমল চরণ। সেই প্রভুর চরণখানা বক্ষে ধরল। আরাধনার ধনকে আজ উঠে পেয়েছে গৌর চরণ। বক্ষ মাঝে সেই চরণটাকে জড়িয়ে ধরেছে হরিদাস। ভক্তের চরণ ধরে মস্তকে ভূষণ করেছে। আর শেষকালে বদন যেন স্ফোটে সেই গতি। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কহে বারবার, প্রমুখ মাধুরী পিয়ে আর নেত্রে জলাধার। প্রভু মুখের মাধুরী পান করছে আর নেত্র দিয়ে অঝরে ঝড় ঝড় ধারায় যেন আজ সুধা ঝরে পড়ছে গো। এই কোন সুধা? প্রেম সুধা। আর রস ধরিতে পারে না। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কহে বারবার, প্রমুখ মাধুরী পিয়ে আর নেত্রে জলাধার। এই আমার জীবনের শেষ আস্বাদন। আরে ধন্য আস্বাদন। আর শেষের দিনে গৌর হরিকে প্রাণ ভরে দেখছে হরিদাস। এমন প্রেম পুরুষোত্তম তো অন্য যুগে হওনি, এই যুগেই হয়েছে। কত ধন্য হরিদাস। শেষের দিনে মহাপ্রভু যাকে দর্শন, স্পর্শন, আবার চরণ পর্যন্ত দান করলে। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কহে বারবার, প্রমুখ মাতৃ দিয়ে নিত্য জলাধার। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ হইল। প্রেমের ঠাকুর হরিদাস চলে গেলেন ধরাভূমি থেকে। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম জপ করতে করতে অসার খাঁচা থেকে তার প্রাণ পাখিটা বেরিয়ে চলে গেল। প্রেমে আলিঙ্গে মহাপ্রভু তার মৃতদেহটাকে বলে বুকে জড়িয়ে দিয়েছে। হরিদাস, তোমার মতন ভক্ত আমি কবু আর পাবো না। মহাযজ্ঞেশ্বর তাই স্বাচ্ছন্দ্যে মরণ, বিশ্বের নির্বাণ সবার হইল স্মরণ। হয়তো মহাযজ্ঞেশ্বর অন্তিমে যে মহাপ্রভুর দর্শন স্পর্শন সঙ্গ পেয়ে গেলে এটা বিশ্বের নির্বাণ। মহাপ্রভু বললেন এই হরিদাসকে তো আমি আর পাবো না। হরিদাস যেমন মহাপ্রভুর চরণকে আঁকড়ে ধরেছিল, আজকে মহাপ্রভু হরিদাসের মৃতদেহটা বুকে জড়িয়ে ধরেছে। সব দেহ মৃত, মৃতদেহ তো অপবিত্র। মৃতদেহ ঠাকুর ঘরে ঢুকানো যায়? কখনো যায় না। মৃতদেহ স্পর্শ করলেও শাস্ত্র বলেছে 3 দিন ভগবত সেবা করা যায় না। কেন? সব দেহ অপবিত্র, তুমি স্পর্শ করেছো, 3 দিন ভগবত সেবা করা যায় না। কিন্তু আজ হরিদাসের মৃততন সাক্ষাৎ ভগবান চৈতন্য দেব পক্ষে ধারণ করেছে। ভাবো কত পবিত্র এই দেহ। কিসে পবিত্র হরিদাসের দেহ? একমাত্র কৃষ্ণ নাম। তাই তো তোমাদের জন্য, আমাদের জন্য কৃপা করে নাম দিল জীব। চিত্তের বাঞ্ছা নিরহে পবিত্র হইতে অন্তরে বাসনা করো না, আমরাও পবিত্র হব। বাসনা যদি চিত্তে থাকে অবশ্য পবিত্র হইবে, নামকে আশ্রয় করো। তাই আজ সব দেহকে মহাপ্রভু বক্ষে আনন্দে নাচছেন আর অশ্রু জলে ভাসছেন। চলে গেল রে আমার হরিদাস, আমাকে ছেড়ে চলে গেল, আর কি আমার সঙ্গে থাকবে?
হানিপ্রাসে বক্রেশ্বর দামোদর সবাই বললেন, প্রভু হয়েছে, এইবার এই মৃতদেহের সৎকার করো। আত্মা বিভক্ত দেহ কতক্ষণ না রাখবে? হরিদাসের তনু তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলেন কীর্তন করিয়া। আগে মহাপ্রভু যায় কাঁদিতে কাঁদিতে, পাছে আসেন কাশীশ্বর সব ভক্ত লয়ে সাথে। কাছে ভক্তরা আসছেন, মহাপ্রভু পথ দেখাচ্ছেন, সব থেকে আগে আগে মহাপ্রভু দেখাচ্ছেন, আমার হরিদাসকে তো আমি পথ দেখাবো। তার দেহরে সমুদ্রে লইয়া গেলাম। হরিদাসের মৃত তনুদাকে সমুদ্রে স্নান করাইল। অগুরু চন্দন দিয়ে হরিদাসে জগন্নাথের প্রসাদী চন্দন, শক্ত শক্ত দলা দলা পাওয়া যায়, কাষ্ঠ চন্দন, অঙ্গে লাগানো চন্দন গুলো বিক্রি। ওই প্রসাদী চন্দন আজকে হরিদাসের অঙ্গে লাগিয়ে দিচ্ছেন, হরিদাস তুমি পবিত্র হও, তুমি আমার জগন্নাথের হয়ে যাও। জগন্নাথের প্রসাদী চন্দন অগুরু দিয়ে স্নান করো। প্রভু কহে, আজ হইতে সমুদ্রে মহাতীর্থ হইল। আজকে থেকে পুরী সমুদ্র মহাতীর্থ। কেন? হরিদাসের অঙ্গ স্পর্শ পেয়েছে। দৌড় করোয়ার প্রসাদী বস্ত্র তাহার অঙ্গে দিলাম। দৌড় করোয়া প্রসাদী বস্ত্র পরিয়া বৈষ্ণবের সাজ সাজিল। সব ভক্তরা হরিদাসকে স্নান করাচ্ছেন, আবার হরিদাসেরই পাদদাগ পান করছে চরণামৃত। যদি ভক্তি হয়, যদি ভক্তি হয়, আমরা তো ভক্তিহীন, যদি হরিদাসের কৃপায় একটু ভক্তি পাই, হরিদাসকে চান করে সেই চরণামৃত তারা গ্রহণ করছে। আর সবাই মিলে হরিদাসের জয় জয় গান করছে। বাবা হরিদাস, কত কৃপা তোমার। এবার দৌড় করো আর প্রসাদী বস্ত্র তার অঙ্গে দিলাম। বালুকায় গর্ত করি আমার হরিদাসের শোয়াইলা। হরি বল বলে গোড়া রায়, আপনি স্বয়ং প্রতিমাবর গৌর হরি নিজে হরি বল বলিতে বলিতে বালি মৃত্তিকা নিয়ে হরিদাসের অঙ্গে দিল। হরিদাস, তোমার অন্তিম যাত্রা শুভ হোক। তুমি নিত্য আমার জগন্নাথের কিঙ্কর হয়ে তার সেবা করো। তাই স্বয়ং গৌর হরি নিজে হরি হয়ে হরি বল বলিতে বলিতে বালি মৃত্তিকা হরিদাসের অঙ্গে দিলাম। তারপরে যত ভক্ত বৈষ্ণব তারাও বালি মৃত্তিকা দিল। তাই বালি দিয়া চৌদিকে পিণ্ডা বাঁধাইল। চৌদিকে পিণ্ডার মহা আভরণ কইল। তারে বিধি করি প্রভু করেন সংকীর্তন। আজ রামানন্দ সার্বভৌম করিছে ক্রন্দন। সবাই কাঁদছে হরিদাসের বিয়োগে, আর এমন ভক্ত জগতে হবে না। মহাপ্রভু সবাইকে নিয়ে সমুদ্রে স্নান করে হরিদাসের সমাধি পরিক্রমা করে চলে গেলেন। ভুবন মহান হরি সংকীর্তন গাইতে গাইতে মহাপ্রভু চলে গেলেন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছেন প্রভু? জগন্নাথ মন্দিরের সিংহদ্বার উদ্দেশ্যে। হঠাৎ প্রভুর চিত্তে স্মরণ হলো, আমার হরিদাসের তো কেউ নেই, না কখনো কেউ ছিল, না কখনো কেউ হরিদাসের আমার হবে। তাহলে আমার হরিদাসের সত্তা কে করবে? আমি ছাড়া আমি তো সন্ন্যাসী। আরে সাক্ষাৎ লক্ষ্মীপতি নারায়ণ সরৈশ্বর্যের মালিক আজ ভিখারি হয়ে আঁচল পেতে ভিক্ষা করে বেড়ালো হরিদাসের জন্য। দাও না দাও। সিংহদ্বারে আসি প্রভু প্রসারিল ঠাই। আজ আঁচল পাতিয়া ভিক্ষা মানিল কথায়। প্রভু অনুনয় করে বলেন, আমার ভক্ত প্রাণ হরিদাসের মহোৎসব তরে যে যাহা পারো আগে যেহেতু আমারই। মহাপ্রভু ভিক্ষা করলেন সেখানে। হরিদাস ঠাকুরের সুন্দর এই ভিক্ষা যখন হচ্ছে, প্রসারীরা সব দিতে চায়। রামানন্দ সার্বভৌম বলল, যার কাছে যা আছে তা সেখানেই রাখো। কেন? সব যদি সবাই দিয়ে দাও তাহলে তোমাদের কি থাকবে? সার্বভৌম বললেন, এক এক দ্রব্যের, স্বরূপ দামোদর বলেন, সবাই এক এক দ্রব্যের একটা গঞ্জাতি
তাহলে সেটাতে সেবা পূর্ণ হবে। এক এক দ্রব্যে এক এক পূজা দিয়ে সেবা শুরু হলো। হরিদাসের দিব্য সেবা। 4 জন বৈষ্ণব 4 জন পিছড়া সঙ্গে করে নিয়ে তারা ভিক্ষা সমর দিল। সেই দ্রব্য জগন্নাথ মন্দিরে আনাই, জগন্নাথ মন্দিরে সেই দ্রব্য আনাই, রন্ধন আদি করা হলো সেই দ্রব্য। মহাপ্রভু বলে দিলেন, শোনো, এই ভারত ভূমির যত ভক্ত বৈষ্ণব আছে কেউ যেন বাদ না যায়। আমার হরি নামের হরিদাসের মহোৎসবে যেন সবাই আসে। তাই হরিদাসের মহোৎসবে সবাই এসেছে। আপনি মহাপ্রভু সবাই বসাইল সারি সারি, আবার আপনি পরিবেশের প্রভু লইয়া জনচারী। মহাপ্রভু নিজেই সমস্ত ভক্ত বৈষ্ণবদেরকে সারি সারি করে বসিয়েছে। 4 জন ভক্ত বৈষ্ণবকে সঙ্গে নিয়ে মহাপ্রভু বলল, আমার হরিদাসের তো কেউ নেই, হরিদাসের মহোৎসবের প্রসাদ আমি নিজে হাতে বিলি করব। কিন্তু মহাপ্রভু হাসতে অল্প নামে আসে, এক এক জনার পাতি 5 জনার ভাগ্য পরিবেশন, এক এক জনের পাতি 5 জনার ভাগ্য পরিবেশন করে। বাবা, কত সুন্দর সেবা করতে। জীব যেন আজকে পঞ্চ আত্মার সেবা যোগাচ্ছে। আরে পরমাত্মার সেবা যোগাও, ভূতাত্মাকে খাওয়াও, জীবাত্মাকে খাওয়াও, ওই পরমাত্মার খোরাক তো যোগাও না। প্রভু হইছে ভাব বুঝি, ভাব বুঝি প্রভু যেন আজকে পঞ্চ আত্মার সেবা দিচ্ছেন, সবার সেবা যোগাচ্ছেন। কাশীশ্বর জগদানন্দ বললেন, প্রভু আপনি বসে দর্শন করুন, আমরা জনাচারী পরিবেশন করুন, এইভাবে পরিবেশন করলে হবে, সবাইকে প্রসাদ দেওয়া হবে। কিন্তু প্রভু না খাইলে কি হলো না, পরিণত জন। সেই দিন প্রভু ছিল কাশী মিশ্রের ঘরে নিমন্ত্রণ। আপনি কাশী মিশ্র অন্তরে সকলই জানিল, বহুবিধ দ্রব্য আনি আজ প্রভুরে ভিক্ষা করাইল। পুরী ভারতীর সহিত প্রভু ভোজনায় উঠিল। তারপর যত ভক্ত বৈষ্ণব তারা প্রসাদ পাইল। তারপরে যারা যারা ভক্ত বৈষ্ণব ছিল তারা প্রসাদ পেল। অপূর্ব মহাপ্রভু প্রসাদ তারা লাভ করল। এইবার সেই অমৃতময় প্রসাদ দান করলেন। মহাপ্রভু পরিবারটি নিজের গুরুকে স্মরণ করলেন, স্মরণ করে সেই প্রসাদ সমস্ত জগৎ। ওই থালাটা এখানে দাও, হরিদাসের মহোৎসব হচ্ছে না, এখানে থালাটা এখানে দাও। এই হট্টগোল করলে তো পাঠের রসভঙ্গ বারংবার হয়। রস নষ্ট করো না, রসকে বিপাকে উদয় করো। দেখতে দেখতে 7 দিন হারালে, আর শেষের বাকি তো আর হয়তো কয়েক মিনিট আছে আমাদের জন্য। এই সময়ও যদি আন কথাতে অন্য কিছুতে মন যায়, এই কথাই যদি এখনো শেষ মুহূর্তে রুচি না আসে, আর কবে হবে রুচি? নিজ অধম পতিত কুলে আমারে বারবার আসিতে হবে। কুল পাবো, পাবো, মনুষ্য নাতির যোগ যদি পাবো। মনুষ্য জন্ম পেয়ে যদি সৎসঙ্গে হরি কথায় আমার রুচি না হয়, আমাকে পরজন্মে শূকর কুকুর হয়ে জন্মাতে হবে। সাবধান হও, সজাগ হও, প্রভুর অনুরাগকে হৃদয়ে ধরো। আজ প্রভু বিশ্রাম হবে, কালকে বলেছিলাম কে কে আসন বিছিয়েছ প্রভুর জন্য হৃদয়ে, বলেছিলাম আজকে থেকে আসন বিছানা প্রস্তুত করো, কালকে প্রভু বিশ্রাম নেবেন। অনুরাগের আসন হৃদয়ে বানিয়েছ যে আজকে প্রভুকে বসতে দেবে। ফুল দিয়ে আসনকে সাজিয়েছ প্রভুর অঙ্গে আঘাত না লাগে। ভাব বুঝে সেবা করতে হয়। ভাবগ্রাহী জনার্দন কিছু খায়ও না, কিছু চায়ও না, শুধু চায় ভক্তির হৃদয়ে ভক্তি, হৃদয়ে অনুরাগ বাঁধো। গৌরহরিকে খুঁজতে লীলাচলে নবদ্বীপে যেতে হবে না,
গৌরহরি নিজে ছুটে আসবেন। গেছিল না রায় রামানন্দের কাছে গোদাবরীর তীরে? গেছিল তো প্রভু। সব ভক্তকে কৃপা করেন ভগবান, নিজে মহাপ্রভু করুণা করছেন। আজ হরিদাসের এই দিব্য মহোৎসবে সব ভক্ত বৈষ্ণবরা প্রসাদ পাবে। সবাই যখন সারি সারি হয়ে বসেছেন, মহাপ্রভু সবাইকে অনুমতি দিলেন সব ভক্তরা উদার পরিপূর্ণ করে পাত্র পূর্ণ করে ভোগ দিয়ে প্রভু বলেন দেহ দেহ বলি প্রভু বলেন বচন আরো দাও আরো দাও। আমার হরিদাসের মহোৎসবে কারো যেন অন্তরে একটু মাত্র ক্ষুধা না বাঁচে, পরিপূর্ণ করে সেবা দাও। সবাইকে সেবা করাইলেন, মহাভাব আবিষ্ট হলেন চৈতন্য। সবাইকে মাল্য চন্দন পরালেন, গলায় মালা পরালেন নিজে হাতে মহাপ্রভু। সবাইকে বরদান করলেন মহাভাব। কি বরদান? আপনি মহাপ্রভু মহাভাবিষ্ট হইয়া প্রভু করেন বরদান। মহিমার কথা শুনি সকলে আচরিত করা। হরিদাসের বিজয় উৎসব যে কইলা দর্শন, যে তথা নিত্য কইলা যে কইলা কীর্তন, তারে বালি দিতে সমুদ্রে যে করিলা গমন, তার মহোৎসবে যে বা করিলা প্রসাদ ভোজন, অচিরে হইবে তাদের কৃষ্ণ প্রাপ্তি বর। হরিদাস দর্শনে হয় এমনই সত্য। হরিদাসের কথা, হরিদাসের নাম এমনই মহিমান্বিত। বললেন যারা আমার হরিদাসের কথা শুনলে, হরিদাসের মহোৎসবে এলে, যারা নাচলে গাইলে কীর্তন করলে, যারা সমুদ্রে গিয়ে হরিদাসের অসার দেহতে বালি মৃত্তিকা দান করলে, কিংবা যারা গিয়ে হরিদাসের মহোৎসবে প্রসাদ পেলে, তারা অচিরে আমার কৃষ্ণচন্দ্রের কৃপা লাভ করিবে। অনতিবিলম্বে তারা সবাই আমার কৃষ্ণের কৃপা লাভ করবে। কারা? শ্রদ্ধা করি সেই কথা শোনে যেই জন, চৈতন্য চরণে তার ভক্তি উৎপরণ। শ্রদ্ধার সহিত যে কথা শুনলো, কবিরাজ গোস্বামী পাঠ বললেন, রে ভক্ত, আমরা তো হতভাগা হরিদাসের মহোৎসবে যেতে পারিনি, কিন্তু জানো প্রভুর বচন শ্রদ্ধা করি এই কথা যারা করেন শ্রবণ, যারা শ্রদ্ধার সহিত এই কথা শুনিবে, তারা অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। হরিদাসের মহোৎসব যদি প্রাণ ভরে মনে মনে চিত্তে স্মরণ করে শুনতে পারো, অচিরে কৃষ্ণ প্রেম পাবে, অনুরাগের সৃষ্টি হবে। না হলে অনন্ত জন্ম এই সৎসঙ্গে বসেও কৃপা পাবো না আমরা। হরিদাসের বিজয়োৎসব করে সবাইকে বরদান করলেন, সবাইকে বিদায় দিলেন প্রভু। যোগ্য দান দক্ষিণা দিয়ে বিদায় করলেন। পরিণইলেন প্রভু। প্রভু বলছেন, হাই আজ আমি হরিদাস, ভক্তের বাঞ্ছা যবে হইল যাইতে, আমার শক্তি নাহি তাহারে ধরিতে। তাই তো হরিদাসের ইচ্ছা যবে হইল, যবে হরিদাসের চিত্তে ইচ্ছা হলো, তখন কি আমার ক্ষমতা হরিদাসকে আমি আর ধরবো? হরিদাস ছিল পৃথিবীর রত্নমণি, তার বিনা রত্ন শূন্য হইল বেদিনী। আজ এই ধরিত্রী মা এই রত্নকে হারিয়ে ফেলল। তাই জয় হরিদাস বলি, জয় জয় ধ্বনি। হরিদাসের জয় জয় জয়কার হবে সমস্ত জগতের। তাই প্রভু বললেন, সবাই আমার হরিদাসের নামে জয় দাও। কেন? হরিদাসের কৃপা, কত কৃপা। সারা জীবন ভজন করে অন্তিমেতে করিল দর্শন স্পর্শ। কৃপা করিলেন প্রভুর সঙ্গ। প্রভু এই কৃপা কি আর অন্য জন্মে হয়, অবতারে হয় না। হরিদাসের বিজয় কথা, চৈতন্য চরিত্রই এই অমৃতের সিন্ধু, কর্ণ মন পবিত্র করে যায় এক ভবসিন্ধু পরিবারে আছে যার চিত্ত। শ্রদ্ধার সহিত শ্রবণ করো আমার চৈতন্যের চরিত্র।
আর হরিদাস ঠাকুরকে হারানোর পরে প্রভুর ভালো লাগে না, আর কারো সংগ্রহ করে না, একা